আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মাঝে মাঝে রাতের বেলা বলতেন, ও আয়েশা, চলো তুমি আর আমি দুইজন মিলে দৌড় প্রতিযোগিতা করব। ও নবীর উম্মতেরা, এ সময় নবীজি আমার আস্তে আস্তে দৌড়াতেন, আর বিবি আয়েশা তিনি জোরে জোরে দৌড়ে যখন ফাস্ট হয়ে যেতেন, আম্মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে হারিয়ে দিলাম, হুজুর আমি জিতে গেলাম, আপনি হেরে গেলেন। আল্লাহর নবী আমার পরের দিন রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করতেন। ওই দিন নবীজি দ্রুত গতিতে দৌড়ে যেতেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হেরে যেতেন। নবীজি বলতেন, আয়েশা, ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। সেদিন তুমি জিতেছিলে, আমি হেরে গিয়েছিলাম, আর আজকে আমি জিতে গেলাম, তুমি হেরে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল স্বামী স্ত্রীর মহাব্বত। নবীজি আয়েশাকে মাঝে মাঝে খাইয়ে দিতেন, আর আম্মা আয়েশাও নবীকে খাইয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের দেশের জওয়ান যুবকরা তারাও খাওয়ায়, তবে বিবিদের খাওয়ায় না। ফুচকা নিয়ে দেখা গেল গ্রামের কারুর বিভিন্ন সম্পর্কের আত্মীয় স্বজন এমন মহিলা বা নতুন কারুর সঙ্গে সে কানেক্ট করে তার মুখে ফুচকা তুলে দেয়, তার মুখে এটা সেটা খাবার তুলে দেয়, নিজের স্ত্রীর মুখে দেয় না। অনেকেই আছে না নাই? তবে এই এলাকার জওয়ান যুবকরা ভালো, তারা জীবনে কোনোদিন বিবি ছাড়া অন্য জায়গায় কারুর মুখে কোনো কিছু তুলে দেয় না, যা করে সব বিবিকেই দেয়। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইনারা, যে কথা আমি বলতেছিলাম, এখন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন, যুবক তুমি কেঁদো না, তোমার বিবি আসলে সে তোমাকে প্রকৃত ভালোবাসা দেয়নি, তুমি তোমার স্ত্রীকে বিরাট মহাব্বত করতে, সেজন্য মরার পরেও বিবির কবরের ধারে কেঁদোছো। সেই বিবি জিন্দা হলো, দেখো তোমার মহাব্বত ছিল না বলেই সে কিন্তু অন্য ছেলের সঙ্গে চলে গেল, বরঞ্চ ও তোমার এই বিবি এখন সে জাহান্নামের অন্তর্ভুক্ত। তুমি নতুন করে দিনদার মহিলা দেখে বিবাহ শাদী করে তুমি নতুন করে সংসার জীবন তৈরি করো। আমার ভাইয়ারা, এই জায়গাতে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে একজন নিগ্র, একজন হাবশী গোলাম, সে ছিল জাহান্নামের ভিতরে, আর আমি কম বিইজনিল্লাহ বললাম, সে উঠলো, আমার উপরে কালমা পড়লো, সে জান্নাতে চলে গেল। আর এ মহিলা ছিল জান্নাতে, আর সে উঠে দুনিয়াতে এমন কাজ করলো, সে চলে গেল জাহান্নামে। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে এই আযাবে জাহান্নাম থেকে যেন নাজাত দেয়। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই দুনিয়াটা হলো, নবীজি বলেছেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা হলো যারা মুমিন, যারা প্রকৃতপক্ষে আল্লাহর নেক বান্দা, এ দুনিয়াটা হলো তাদের জন্য জান্নাত। কি না, জান্নাত নয়। নবীজি বলেছেন যারা মুমিন, দুনিয়াটা তাদের জন্য কারাগার। তাহলে জান্নাত কাদের? আল্লাহর নবী বললেন যারা বেঈমান, যারা ঈমান হারা, যারা দুনিয়াতে অন্যায় অপরাধ কাজের সঙ্গে যুক্ত থাকে, আমার আল্লাহ পাক তাদের জন্য এই দুনিয়াটা জান্নাতের মতো করে দিয়েছে। মুমিন বান্দার জন্য দুনিয়াটা হলো কারাগারের মতো। ও নবীর উম্মতেরা, পাখি যেমন কারাগারে থাকলে, খাঁচার মধ্যে থাকলে ইচ্ছা মতো এখান সেখান উড়ে যেতে পারে না, যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা খাঁচার মতো। আমার ভাইজানেরা, গতকাল 30 আপনার ফার্স্ট নাইট ছিল, মানে 31শে ডিসেম্বর গত রাতে চলে গেল। ও নবীর উম্মতেরা, মুসলমান ঘরের ছেলেরা এই রাতের বেলা অনেক জায়গাতে তারা পিকনিক করেছে, আবার অনেক জায়গাতে তারা ড্যান্স হাঙ্গামা নাচানাচি করেছে। রাতটাকে বরণ করার জন্য কত গুনার কাজ গত রাতের বেলা তারা করেছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আসলে এটা মুসলমানের রীতি নয়।
31st নাইট যারা পালন করে এরা হলো ইহুদি বা খ্রিস্টান। মুসলমানদের কাছে প্রথম বছর হলো মুহররম চাঁদের 1 তারিখ। ও নবীর উম্মত উম্মাতানিরা, যারা 31st নাইট পালন করলো আর রাতের বেলা ডিজে বাজিয়ে আমার ভাইজানেরা অনেক গান তারা শুনলো, আর রাতের বেলা রাত জেগে ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো কাটিয়ে দিল। কেউ বা ফুটবল খেলা খুললো, কেউ বা মেলা বসালো, কেউ বা নানান রকম খেলার আয়োজন করলো। এই রাতটাকে কেন্দ্র করে 2025 সালকে তারা আলো দিয়ে, বাজি দিয়ে, বোম দিয়ে তারা বরণ করে নিল। মনে রাখুন, এটা তো ইহুদি আর খ্রিস্টানদের রীতি। কিয়ামতের মহাময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলমানদের কাতারে দাঁড় করাবেন না। এমন কাজ জানা করেছে, খ্রিস্টান আর ইহুদিদের কাতারে আমার আল্লাহ তাদের দাঁড় করিয়ে দেবে। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যে যার কম বা যে গোষ্ঠীর অনুসরণ করে আমার আল্লাহ তার সঙ্গে তাকে হাসর নাসর করিয়ে দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় নবী ছিলেন, এবং এই নবীকে আল্লাহ পাক অনেকগুলি মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে অন্যতম মুজিজা হলো, যদি বালিগুলি এক জায়গায় করে বলতেন, এ বালি আল্লাহর হুকুমে সোনা হয়ে যায়, ওই বালিগুলি কিন্তু সোনা হয়ে যেত। একবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। বালি এক জায়গায় করে সোনার হওয়ার জন্য বলে সোনা হয়ে যেত। ঈসা নবীকে আল্লাহ এত সুন্দর মুজিজা দিয়েছিলেন। তার জীবনীতে লেখা আছে, ঈসা নবী একদিন আমার ভাইজানের একটু আল্লাহর দ্বীন প্রচারের জন্য যাবেন, তো উনি একজন খাদেম নিয়েছেন। হুজুরদের সঙ্গে খাদেম থাকে কি থাকে না? হ্যাঁ, একজন খাদেম নিয়েছে, নিয়ে বলছে, এ খাদেম, তুমি আমার সঙ্গে চলো আর আমার সঙ্গে তুমি অনুসরণ করবে। ঈসা নবী বাড়ির থেকে 3টে রুটি তৈরি করেছেন। কটা রুটি? 3টে রুটি তৈরি করেছেন, আর ব্যাগের মধ্যে দিয়েছেন। দিয়ে খাদেমের হাতে ব্যাগটা দিয়ে বলছে, আমার পিছনে পিছনে চলো, আর যখন আমি তোমার কাছ থেকে রুটিটা চাইবো তখন তুমি দেবে আমায়। ঈসা আলাইহিস সালাম অনেকটা রাস্তা গেলেন, যাওয়ার পরে শরীরটা তার ক্লান্ত হয়ে গেল, খিদে লাগলো। ঈসা নবী বলছেন, এ আমার খাদেম, ওই ব্যাগের ভিতর থেকে 2টো রুটি বার করো, একটা আমি খাবো আর একটা তুমি খাবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই যুবক খাদেম ব্যাগের ভিতর থেকে রুটি বার করলো। ঈসা আলাইহিস সালাম তিনি একটা খেলেন, আর একটা তানার খাদেমকে দিলেন। দেওয়ার পর আবার রাস্তা চলছেন, চলতে চলতে অনেকটা দূর পেরিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম আবার খাদেমকে বললেন, এ বাবা খাদেম, আমার ব্যাগের ভিতরে একটা রুটি রয়েছে, ওই রুটিটা বার করো, আমরা 2 জন মিলে অর্ধেক অর্ধেক করে খাবো। খাদেম ব্যাগ খুলে বলছে, হুজুর, রুটি তো আর নাই, 2টো রুটি ছিল, এর আগে আমরা খেয়ে নিয়েছি, এখন আপনি কেমন করে বলেন ব্যাগে আর একটা রুটি আছে? এ দেখুন, না না না, ব্যাগের ভিতরে তো কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাম তিনি তো জানেন যে আমি 3টে রুটি নিয়ে বেরিয়েছিলাম, 2টো খেয়ে নিয়েছি 2 জন মিলে, হিসাব অনুযায়ী আর একটা রুটি থাকবে, কিন্তু 3 নম্বর রুটিটা কোন জায়গায় গেল? এই ব্যাগ তো আমি আমার খাদেম ছাড়া অন্য কারোর কাছে দিই না। ঈসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, এ বেচারা খাদেম মনে হয় আমার রুটিটা চুরি করেছে, কিন্তু বলছে না যে রুটি কে নিয়েছে। ও নবীর উম্মতেরা, যেহেতু তিনি নবী, এ কারণে তিনি তার মুজিজাকে কাজে লাগালেন। আমরা হলে তাকে ছোট বড় কথা বলতাম,
নানান রকম কথা শুনিয়ে বলতাম, রুটি তুই নিয়েছিস, তাড়াতাড়ি বার কর। ঈসা আলাইহিস সালাম তেমনটা বললেন না। ঈসা আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, এ আল্লাহর বান্দা, চলো আমার সঙ্গে। ও জওয়ানেরা, যুবকেরা, অনেকটা রাস্তা যাওয়ার পর এক জায়গায় জঙ্গলের কাছে গিয়ে পৌঁছে গেলেন। এই জায়গায় একটা হরিণের বাচ্চা তৃণলতা ঘাস খাচ্ছিল। ঈসা আলাইহিস সালামের ক্ষুধা লাগলো, হরিণের বাচ্চাটাকে ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাটা ছুটে ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন। ঈসা নবী হরিণের বাচ্চাটাকে ধরলেন আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই হরিণের বাচ্চাটাকে যাবে করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, যাবে করে দেওয়ার পর জঙ্গল থেকে কাঠ এক জায়গায় সংগ্রহ করে ওই হরিণের বাচ্চার গোশত আর ভুনা বানিয়ে তানারা দুইজন মিলে খেয়ে নিলেন। ঈসা নবী নিজেও খেলেন আর খাদেমকে দিলেন। আমার ভাইজানেরা, ওই হরিণের হাড় হাড্ডি তিনি একটা দস্তরখানের ওপরে রাখলেন। রাখার পরে খাওয়া দাওয়া শেষ, পেট ভর্তি। দস্তরখানের ওপরে হাড় হাড্ডি দেখে ঈসা নবী বললেন, কুম বিইজনিল্লাহ। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইজানেরা, ওই হাড় হাড্ডি জোড়া লেগে গোস্ত তৈরি হয়ে চামড়া হয়ে গিয়ে হরিণের বাচ্চাটা জিন্দা হয়ে লাফাতে লাফাতে আবার জঙ্গলের মধ্যে চলে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ঈসা নবীর মুজিজা। আপনি যদি বলেন এটা বিশ্বাস করব না, আমার ভাইজানেরা, নবীর মুজিজা অস্বীকার করার জন্য আমাদের ঈমান থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এ আমার খাদিম, যে আল্লাহ মরা হরিণের বাচ্চাকে জিন্দা করে দিল, ওই আল্লাহ পাকের কসম করে বলি, একবার বলো আমার ব্যাগের ভিতরে একটা রুটি ছিল, ওই রুটিটা কে নিয়েছে? খাদেম বলল, হুজুর, এই রুটি সম্পর্কে আমি কিছুই জানি না। ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, চলো চলো। আবার রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা বিরাট বড় নদী পড়লো। নদীটা পার হওয়ার জন্য কোনো ব্রিজ, কোনো নৌকা কিছুই নাই, কিন্তু নদীর ওপারে যাওয়া দরকার। আল্লাহ পাকের প্রিয় নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের সময় খাদেমকে বলেছিলেন, এ বাবা খাদেম, তুমি আমার হাত ধরো আর বিসমিল্লাহ বলে এই পানির ওপরে পা দাও। আমার ভাইজানেরা, ওই নদীর পানির ওপরে আল্লাহর নাম নিয়ে ঈসা আলাইহিস সালাম খাদেমকে হাত ধরে পা দিলেন। শক্ত মাটির ওপর দিয়ে যেমন হেঁটে চলে গেলে আমরা কিছুই বুঝতে পারি না, ওই রকম ভাবে পানির ওপর দিয়ে ঈসা নবী এবং তানার খাদেম দুইজন মিলে হেঁটে চলে গেলেন, নদী পার হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এ যুবক, এ আমার খাদেম, যে আমার আল্লাহ বড় দয়াময়, কোন ব্রিজ, কোন নৌকা ছাড়া যে আল্লাহ পাক আমাদের জন্য নদীটা পার করিয়ে দিয়েছে, আমাদের পা ভেজে নেই। ওই আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর দোহাই দিয়ে বলি, একবার বলো, আমার ব্যাগের ভিতরে অবস্থান করা তৃতীয় নম্বর রুটিটা কে নিয়ে নিয়েছে? এ সময় খাদেম বলল, হুজুর, এই রুটি সম্পর্কে আমি কিছুই জানি না। হুজুর, জানি না, রুটির খবর আমার কাছে নেই। ও নবীর উম্মতেরা, মায়েরা, বোনেরা, ঈসা আলাইহিস সালাম কিছুই বললেন না। আবার বললেন, বাবা খাদেম, তুমি রাস্তা চলো। রাস্তা চলতে চলতে আমার ভাইজানেরা একটা মরুভূমির প্রান্তরে গিয়ে পৌঁছে গেলেন। এ জায়গাতে যাওয়ার পর ঈসা নবী বালিগুলি এক জায়গায় করলেন। তিনটে বালির স্তূপ
এক জায়গাতে করার পর ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, এ বালি আল্লাহর হুকুমে সোনা হয়ে যা। আমার ভাইজানেরা, বালির কালার তো এমনি গোল্ডেন রঙের, আর ঈসা নবী বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই বালিগুলিকে সোনার দলা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে হবে না? এটা ঈসা নবীর মুজিজা। আজকে এই নবী থাকলে আমরা বলতাম একবার বালিগুলি এক জায়গায় করে অন্তত 1 কেজি যদি সোনা আমারে করে দিতে পারেন, সুতরাং আমার আর জীবনে অভাব থাকবে না। 1 কেজি সোনার দাম কম বেশি প্রায় 70-75 লাখ টাকা। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা? ঈসা আলাইহিস সালাম 3 জায়গার বালি যখন এক জায়গায় করে সোনা বানিয়ে দিলেন, ঈসা নবী বললেন, শোনো, একটা সোনার দলা আমার, আর একটা তোমার, আর একটা তার যে আমার রুটিটা আমার না বলে চুরি করে খেয়েছে। তখন খাদেম বলছে, হুজুর, ও রুটিটা আমি চুরি করেছিলাম। হ্যাঁ, বলছে, হুজুর, ওই রুটিটা আমি চুরি করেছিলাম। ঈসা নবী বলছে, মরা হরিণ জিন্দা হলো তবু শিকার হলে না, আর পানির উপর দিয়ে পা না ভিজিয়ে আমরা হেঁটে আসলাম তবু শিকার হলে না। আর যেই বললাম একটা সোনার দলা আমার, আর একটা তোমার, আর একটা যে রুটি চুরি করেছে তার, আর তখন তুমি শিকার হচ্ছ যে রুটিটা আমি নিয়েছি। তার মানে তোমার ভিতর তো বিরাট লোভ আছে, বিরাট লোভ তোমার মধ্যে। তোমার মধ্যে যখন লোভ আছে, তখন তুমি তো 3টে সোনার দলার ভিতরে অলরেডি 2টো পেয়েই গেছো। একটা তোমার নিজের ভাগের ভাগ, আর একটা রুটি চুরি করার জন্য পেয়েছো। আর এখন লোভ যখন তোমার ভিতরে, তো আমারটাও আমি তোমার দিয়ে দিচ্ছি। কটা হলো? 3টে সোনার দলা। বললো, তুমি তোমার সোনা নিয়ে থাকো, আমি তোমার মতো খাদেম আমার লাগবে না, আমি চললাম। এরম আছে না নেই? অনেক খাদেম আছে। বাংলাদেশে একজন হুজুর বলছে যে বাংলাদেশে গিয়েছি, হ্যাঁ, সেখানে ওয়াজ ও নসিহত করার জন্য। এখন একজন খাদেম, সে অপরিচিত, বললো, হুজুর, আপনি এসেছেন অনেক কষ্ট করে, তো আপনি একটু খেদমত করে দেই, আপনি একটু গা হাত পা টিপে দেই। তো হুজুর বলছে, দাও বাবা। এখন হুজুর তো বুঝতে পারেনি সে গা হাত পা কেন টিপতে এসছে। হুজুর যখন শুয়েছে আর গা হাত পা টিপে দিচ্ছে, হুজুর একটু ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে ওঠার পরে দেখছে যে পকেটে মোবাইলও নেই, আর হাতে ঘড়িও নেই, দামি ঘড়ি। মোবাইলও আউট, ঘড়িও আউট। হুজুর তখন চিন্তা করছে, দেখো তো কি খাদেম। হ্যাঁ, খাদেম মানে অপরিচিত লোক, আমার গা টেবার নাম করে হাতের ঘড়িও খুলে নিয়েছে, পকেটের মোবাইলও তুলে নিয়েছে। ভাবতে পারেন এরম লোক আছে না নাই? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো বর্তমানে চলছে এটা। তো এখন ঈসা আলাইহিস সালাম ওই 3টে সোনার দলা তাকে দিয়ে নিজের রাস্তায় তিনি চললেন। 3টে সোনার দলা নিয়ে চিন্তা করছে করবোটা কি, মানে জীবনে দেখেনি, আর 3টে সোনার দলা পেয়ে কি অবস্থা তার বলেন তিনি। এখন যে লোকটা গরিব লোক, হঠাৎ করে যদি 1 কোটি লটারিতে পায়, রাতের বেলা ঘুম হবে? যখন টাকা ছিল না তখন মানে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল, আর 1 কোটি যখন পেয়ে গেছে, আমার ভাইজানেরা, রাতের বেলা সে আর ঘুমাতে পারবে না, তার কাছে আর সুখ বলে কিছু থাকবে না। মানে সে তখন চিন্তা করবে টাকাটা নিয়ে করব কি, নানান রকম টেনশন চিন্তা তার মাথায় আসবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই জন্য যারা হুট করে বড় লোক হয় তারা মাথা ঠিক রাখতে পারে না, টাকা নিয়ে কি করবো। আর যারা আদি বড় লোক দেখবেন অত বোঝা যায় না। কথা ঠিক কিনা? আদি বড় লোক তারা হিসাব করে চলে, আর হুট করে বড় লোক হলে দেখবেন আগে একটা এমন বুলেট কিনবে, রাস্তা দিয়ে গেলে বোঝা যাবে হ্যাঁ অমুকের ছেলে যাচ্ছে, হ্যাঁ মানে অমুক জনের ছেলে যাচ্ছে, এত জোরে পিক আপ দেবে, একদম পটপট করে পুরো গ্রামের লোক সবাই জেনে যাবে, বাচ্চাদের ঘুমও ভেঙে যাবে। আর যারা আদি বড় লোক তারা ভদ্র দেখে একটা বুলেট কিনবে যার আওয়াজ টাওয়াজ কম। আর এখনকার পুলিশও চালাক, যদি দেখে যে সাউন্ড একটু বেশি, তারে গাড়ি দাঁড় করি আর কান ধরে ওই সাইলেন্সার পাইপের ওখান দিয়ে আর পিক আপ দিচ্ছে পুলিশ, লে তুই কত আওয়াজ সহ্য করবি সব। হ্যাঁ আমার ভাইজানেরা, কেস দেওয়ার আগে পুলিশ এই কাজ করছে। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় ওই লোকটা 3টে সোনার টুকরো নিয়ে একবার মুখে চুমা দেয়, আর একবার ঠোঁটে চুমা দেয়, আর একবার মাথার উপরে রাখে, আর একবার চোখে ঠেকায়, আর মনে মনে চিন্তা করে এই 3টে সোনার টুকরো নিয়ে এখন আমি কি করি। ও নবীর উম্মতেরা, ওই রাস্তা দিয়ে 2জন দস্যু লোক যাচ্ছিল, বদমাইশ লোক যাচ্ছিল।
হঠাৎ করে তাদের নজর পড়ে গেল একজন লোক তিনটে সোনার দলা নিয়ে মাঝে মাঝে চুমা খাচ্ছে, আবার চোখে রাখছে, মাথায় রাখছে, কি করবে ভেবে পায় না। এ লোক দুটো তাকে একা পেয়ে বলল, এ কি ব্যাপার, এগুলো কি? বললো এগুলো তো সোনা। বলল তাড়াতাড়ি আমাদের দিয়ে দে, না হলে তোকে মার্ডার করে দেব। ও আমার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালামের ওই খাদেম বললেন, এ আল্লাহর বান্দারা, আমায় মেরো না, আমার কাছে তিনটে সোনার টুকরো রয়েছে, তোমরা দুজন আর আমি তিনজন, তার মানে আমার তিনটে সোনার দলা থেকে তোমাদের দুইজনকে আমি দুটো দিয়ে দিলাম। এই বদমায়ে দুষ্টু লোক বলছে, বাহ, এ লোক তো ভালো, এরে কলার ধরতে হলো না, মারতে হলো না, এ দুটো সোনা এমনি এমনি দিয়ে দিল, যাক ভালো, এর সঙ্গে বন্ধুত্ব করা যায়। আমার ভাইজানেরা, তার সঙ্গে বন্ধুত্ব করলো। আমি গল্প করছি না, ঈসা নবীর জীবনে ঘটেছিল এই ঘটনা। এখন বন্ধুত্ব করলো তিনজন মিলে, নানান সুখ দুঃখের কথা তারা বলছে, আর এরাও তো পেয়ে গেল দুটো সোনা এমনি এমনি, এরাও বিরাট আনন্দিত। ঈসা নবীর খাদেমের সময় বলছেন যে আমার না খুব খিদে লেগেছে, কখন সেই একটা রুটি চুরি করে খেয়েছিলাম, সে আর পেটে থাকে, চুরির জিনিস এমনিতেই হজম হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, তো আমার খুব খিদে লেগেছে, তোমরা যদি একটু সোনার টুকরো বিক্রি করে আমার জন্য খাদ্য নিয়ে আসো। তো ওই দুইজনের একজন বলল, ঠিক আছে, আমি ওই এখান থেকে একটু সোনা বিক্রি করে বাজার থেকে খাবার নিয়ে আসছি, তোর এখানে বস দুজন। এরা দুজন বসে আছে, আর এ বাজারে গেল খাবার কিনতে। আমার ভাইজানেরা, এখন দোকানে খাবার কেনার পর তার মনে মনে চিন্তা হচ্ছে, এই খাবারে যদি বিষ মেশাতে পারি, আর এই বিষ নিয়ে ওদের দুজনে যদি খাওয়াতে পারি, তো দুজন বেটাই মারা যাবে, আর তাদের দুটো সোনার দলা আমি একা পাবো, মানে আমি একা, আমার একাই তিনটে হবে। হ্যাঁ, অনেক লোভ আছে এর ভিতরেও। এরপরে এরা যে দুজন বসে আছে, এরা চিন্তা করলে, সে তো একা খাবার আনতে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, এক কাজ করলে হয় না, এই একটা সোনার দলার কি হবে, সে আসলে পরে আমরা দুইজন মিলে ধরি তারে মার্ডার করব, করার পরে তারটা আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব। এই নিয়ত কারুর ভালো আছে? হ্যাঁ, এই জন্য নবীজি বলেছেন, আখিরি জামানায় আল কাতিল আল মাকতুল ফিন্নার, মানে যে হত্যা করেছে আর যাকে হত্যা করা হয়েছে আর যে হত্যা করলো, এরা দুজনেই জাহান্নামে যাবে। তার মানে দেখা গেল যে এই আশরাফুল ভাই আমারে মারলো, হ্যাঁ, তাহলে হিসাব অনুযায়ী আমি তো জান্নাতে যাব, আমি তো কোনো দোষ করিনি, আশরাফুল ভাই জাহান্নামে যাবে। কিন্তু না, নবীজি বলেছে যে মেরেছে সেও জাহান্নামে যাবে, যাকে মেরেছে সেও জাহান্নামে যাবে। কেন? বললো যারে মেরেছে তারও মনে মনে নিয়ে ছিল যে আমি সুযোগ পেলি ওরে মারবো। কি বলেছি বুঝতে পারলেন? এই জন্য নবীজি বলেছেন, আল কাতিল আল মাকতুল ফিন্নার, আখিরি জামানায় হত্যাকারী এবং হত্যা হওয়া দুই ব্যক্তি এরা জাহান্নামে যাবে। এই তিনজনের ভিতরে কারোর কিন্তু নিয়ত ভালো নয়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই লোকটা যখন আর বাজার থেকে খাবার কিনে বিষ মেশানোর পর এ জায়গাতে দুইজনের কাছে আসলো, এরা দুই বন্ধু মিলে, আমার ভাইজানেরা, ওই লোকটাকে ধরে হত্যা করে নিল এবং তার সোনাটাকে এরা নিয়ে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিল। ও আমার ভাইজানেরা, এরা দুজন মিলে চিন্তা করে আমরা বাড়ি চলে যাব, কিন্তু আমাদের জন্য তো খাদ্য এনেছিল, ওই খাদ্যটা খেয়ে নিয়ে পেটটা তাজা করে বাড়ি যাব। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এরা তো জানে না যে খাদ্যের ভিতরে বিষ মেশানো রয়েছে। আমার ভাইজানেরা, ওই বিষ মেশানো খাদ্য খেলো তারা, খাওয়ার পর এরা দুইজনেই মারা গেল। ও নবীর উম্মতেরা, মরুভূমির ফাঁকা ময়দানে তিনটে লাশ পড়ে আছে, আর সোনার দলাটাও তিন দিকে পড়ে আছে। সোনার দলা তো কেউ নিতে পারেনি। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে তিনি আসতেছিলেন। ও আমার ভাইজানেরা, ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে পেলেন
তিনটে লাশ তিন দিকে পড়ে রয়েছে, আর তিনটে সোনার দলা তিন দিকে পড়ে রয়েছে। আল্লাহ নবী রুহুল্লাহ আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না এরা কোন কারণে মারা গেল। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এই সোনা যদি না হতো এরা কেউ মারা যেত না, এরা সব জিন্দা থাকতো।